এই সেই চট্টগ্রাম, বীর প্রসবিনী চট্টগ্রাম, যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25শে মার্চের কালো রাত্রিতে উই রিভল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। 26শে মার্চে I, Major Jia, do hereby proclaim the independence of Bangladesh বলে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বন্ধুরা, এই সেই চট্টগ্রাম, যে চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী ভূমিকায় উপাধি দেওয়া হয়েছিল। এই সেই চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলে স্লোগানে মুখরিত করে বাংলাদেশকে গত 16 বছরে ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে উনি সংগ্রাম করেছিলেন। এই সেই চট্টগ্রাম আজকে আমরা যাকে দেখতে পাচ্ছি, গত 16 বছর উনি সেই শুধু লন্ডন থেকে সারা বাংলাদেশের মানুষকে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য উনি সংগ্রাম করে গিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আজকে ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান আমরা শুনতে চাই। চট্টগ্রামের মানুষ বাণিজ্যিক রাজধানী, নগর সরকার, ওনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে চাই। আজকে এখানে ওনার যে স্বপ্ন, আমি একটি ফ্যামিলি কার্ডের নমুনা নিয়ে এসেছি, যেটি উনি বলেছেন আমি গত 1 বছরে 4 লক্ষ পরিবারকে, যেসব পরিবার গত 16 বছর আওয়ামী লীগ দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, তাদের হাতে ইনশাআল্লাহ স্মার্ট ফ্যামিলি কার্ড আমরা তুলে দিয়েছি। আমরা 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ, এটিও তারেক রহমান সাহেবের স্বপ্ন, যেটি আমাকে উনি বারবার অ্যাডভাইস করেছেন। চট্টগ্রাম একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে লেক, একদিকে উপত্যকা, এই সুন্দর শহরকে গড়ার জন্য উনি বলেছেন 41টি ওয়ার্ডে 41টি সবুজ খেলার মাঠ গড়ে দিতে হবে। সেটাও ইনশাল্লাহ 12টি খেলার মাঠ হয়ে গেছে, পর্যায়ক্রমে প্রতিটি খেলার মাঠ করে দেব ইনশাল্লাহ। আজকে আপনারা সবাই করতালির মধ্যে দিয়ে যে নেতা আজকে চট্টগ্রামে এসেছেন, সবাই করতালি দিয়ে জনাব তারেক রহমানকে অভিনন্দন জানান, শুভেচ্ছা জানান। 70 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি ওনাকে চট্টগ্রামে আসার জন্য অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের 16 কোটি মানুষের হৃদয়ে আছে, থাকবে। দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত মহাসমাবেশ, চট্টগ্রামের ইতিহাসে এই প্রথম সকালবেলা একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, যেটি ইতিমধ্যে আপনারা মহাসমুদ্রে পরিণত করেছেন। অতীতে কখনো সকালবেলা কোনো রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়নি। আমরা তারপরও আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আজকের এই মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে। তারেক রহমান কার সন্তান? জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান কার সন্তান? বেগম খালেদা জিয়ার সন্তান। এই দুইজনের সন্তান যে তারেক রহমান, তার কাছ থেকে বাংলাদেশের আধুনিক সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ ছাড়া আর কিছুই আমরা প্রত্যাশা করতে পারি না। ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের সেই প্রত্যাশাই পূরণ করবেন, এটাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য,
সাবেক ছাত্রনেতা, যিনি অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলেন, জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশ নামের আগে যেন মাননীয় না বলা হয়। উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুর 12:30 চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্র, যদি বিকালে জনসভা হতো না জানে কি অবস্থা হতো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই চট্টগ্রামেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমর করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই পতাকাকে সমুন্নত রাখতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষা কবচ, এদেশের মানুষের নেতা জনাব তারেক রহমান সেই পতাকা পেয়েছেন বাংলাদেশের জনগণের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। এই স্বাধীনতার পতাকা হস্তান্তরিত হয়েছে জনাব তারেক রহমানের হাতে। সেজন্য তিনি ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। সেই পরিকল্পনা তিনি বলবেন। এদেশের লক্ষ কোটি বেকারের জন্য বেকার ভাতা প্রদান করবেন নির্দিষ্ট সময়ের জন্য। তিনি কৃষকের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করবেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করবেন, কর্মের হাত সৃষ্টি করবেন। এইভাবে মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমরা জনশক্তি সৃষ্টি করতে পারি, সেরকম একটি আগামীর বাংলাদেশ সৃজন করবেন। শহীদের প্রত্যাশা অনুযায়ী, এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, আমাদের 24-এর গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, আমাদের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বিকশিত বাংলাদেশ সৃষ্টিতে সহায়তা করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, বেগম খালেদা জি অমর হোক, আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত মহাসমাবেশ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি পুরুষ, যিনি চট্টগ্রামকে ইতিমধ্যে নেতৃত্ব দিয়েছেন, চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের কাণ্ডারি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার মনে পড়ে যাচ্ছে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পোলো গ্রাউন্ডের জনসভার কথা মনে আছে? আবার আজকে আমরা দেখছি
সমস্ত চট্টগ্রামের মানুষ। বিশাল জনসভা নয়, এই মাঠের বাইরে আমরা যতটুকু পথ এসেছি জনগণ ছাড়া আর কেউ ছিল না, খালি মানুষ আর মানুষ। আবার এই চট্টগ্রাম থেকে মানুষের ঢল নয়, চট্টগ্রাম থেকে শুরু হবে ধানের শীষের সুনামি, শুরু হবে চট্টগ্রাম থেকে ইনশাল্লাহ। এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের মানুষের হৃদয়ে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া আর এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের ধানের শীষের যে জোয়ার এসেছে, এই জোয়ারে ইনশাল্লাহ সমস্ত চট্টগ্রামের আমাদের যতগুলো আসন আছে আমরা সবগুলি থেকে জয়ী হব ইনশাল্লাহ আগামী নির্বাচনে। বিএনপি এবং গণতন্ত্র মুদ্রার এপিঠ আর ওপিঠ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসক এর বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তার পরবর্তী আন্দোলন সহ জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত জাতিকে জনাব তারেক রহমান সাহেব ঐক্যবদ্ধ করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন। সুতরাং বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। আজকে যে টর্চ বেয়ার যিনি বহন করছেন তিনি এখানে বসে আছেন। শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র নয়, বিএনপির আরেকটি স্লোগান হচ্ছে অর্থনীতির গণতন্ত্র। অর্থাৎ বাংলাদেশের আগামীর উন্নয়ন, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যাতে রাজনীতিতে ভোটের মাধ্যমে যেভাবে অংশগ্রহণ করে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। অর্থনীতির সুফল, এই অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ আগামীতে। যুবক, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, মহিলা, পুরুষ সর্বস্তরের মানুষের কাছে গণতন্ত্রের স্বাদ যেভাবে পৌঁছে দেবে বিএনপি, অর্থনীতির স্বাদ পৌঁছে দেবে। চট্টগ্রামকে অনেকে বলে বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যিক রাজধানী খালি বক্তৃতা দিলে হবে না, আমাদের চট্টগ্রামকে এমনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ আগামী দিনে। এটাকে বাণিজ্যিক রাজধানী সরকার ঘোষণা করার দরকার নাই, বাণিজ্যিক রাজধানী হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। চট্টগ্রাম আগামী দিনে বাণিজ্যিক রাজধানী হবে, এটা কোনো ঘোষণার দরকার নাই। চট্টগ্রামের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে আমরা কাজে লাগিয়ে চট্টগ্রামকে একটি অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত হবে। এই হাব, এই অর্থনৈতিক জোন, ইকোনমিক জোন, এই হাব শুধু বাংলাদেশের জন্য হবে না, এই হাব হবে পুরো এই অঞ্চলের জন্য। আমাদের পাশে যে দেশগুলো আছে, আমাদের পূর্বে পশ্চিমে, সকলের জন্য চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পরিণত করব। শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি আমরা এগিয়ে যাব। আমার বক্তৃতা সংক্ষিপ্ত করছি একটি কথা বলে,
আজ থেকে এখান থেকে গিয়ে যার যার এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জয়ী করতে হবে সবাইকে ইনশাআল্লাহ, যাতে করে 12 তারিখ রাত্রে চট্টগ্রাম থেকে আমরা সেই সুখবরটা সারা বাংলাদেশের মানুষকে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত মহাসমাবেশ, আমাদের নেতা তারেক রহমান বিগত 17 বৎসর প্রবাস জীবনে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছেন। তিনি বিগত আন্দোলন সংগ্রামে বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল জেলা পর্যায়ের, নগর পর্যায়ের, উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলে আন্দোলন সংগ্রামকে সংগঠিত করেছেন, এই দলকে সংগঠিত রেখেছেন, যার সুফল এই দেশের মানুষ পাচ্ছে। এখন মহামান্য প্রধান অতিথির বক্তব্যের আগে আজকের এই সভার সভাপতি চট্টগ্রাম নগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ শুভেচ্ছা জানাবেন। নহমদু ওয়া রাসূলুল্লাহি আলা রাসূলিল করিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক ফলকরণ মাঠে আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশকে নিয়ে আমরা সবাই অহংকার করি, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, যিনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, গত 17 বছর নির্যাতিত ছিলেন, সকলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির মধ্যে আছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, সাবেক মহানগর বিএনপির সভাপতি আমির হোসেন মাহমুদ চৌধুরী, স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত সহ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, 23টি সংসদীয় এলাকার সম্মানিত বিএনপির প্রার্থীগণ, উপস্থিত মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, সম্মানিত আমাদের সাংবাদিক ভাইয়েরা, আইনশৃঙ্খলা বাহিনী যারা উপস্থিত আছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে বন্ধুগণ, একটি ঐতিহাসিক দিন। গত 21 বছর পরে আমাদের মাঝে আমাদের নেতা তারেক রহমান সাহেব চট্টগ্রামে এসেছেন। আমরা ওনাকে সম্ভাষণ জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে রক্ষার জন্য, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, উন্নয়ন ধারা আগামী দিনে আরও যেন শক্তিশালী হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে রায় দেওয়ার জন্য। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি একটু পরে বক্তব্য রাখবেন। এই চট্টগ্রামকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ভালোবাসতেন, আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালোবাসতেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছে এবং তার বিদায় আক্তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করে সে দোয়া কামনা করছি। আজকে বন্ধুগণ, আমরা আমাদের নেতা থেকে শুনবে চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষকে বিজয়ী করলে, বিশেষ করে আমাদের বৃহত্তর চট্টগ্রামের সম্মানিত যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবাররা এখানে এসেছেন, সাধারণ মানুষ এখানে এসেছেন, তাদের উদ্দেশ্যে বৃহত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম মহানগরী সহ এই এলাকার জন্য কি উন্নয়ন করবেন, কী ধরনের পরিকল্পনা উনি নিয়েছেন। উনি অলরেডি 25শে ডিসেম্বর উনি বলেছেন আই হ্যাড এ প্ল্যান, উই হ্যাড এ প্ল্যান। আমি মনে হয় আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা যদি ওনাকে নির্বাচিত করেন, ওনার এই যে ওনার পরিকল্পনা, ওনার যে প্ল্যান, সেটা উনি ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবে। আর একটু আগে আমাদের নেতা
আমির হোসেন মাহমুদ সাহেব যে কথা বাণিজ্যিক রাজধানীর কথা বলেছেন, আমাদের চট্টগ্রাম পোর্টের উন্নয়নের ব্যাপারে উনি অবশ্যই পদক্ষেপ নেবেন এবং চট্টগ্রামের বিভিন্ন ধরনের যে উন্নয়ন আছে সে উন্নয়নের ব্যাপারে উনি ইনশাআল্লাহ, আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে 23টি সংসদীয় এলাকায় বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সকল প্রার্থীকে বিজয় অর্জন করে আমাদের নাকি তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকে যারা এই বৃহত্তর চট্টগ্রামের সকল আমাদের বিএনপি পরিবারের সদস্য, সাংবাদিক ভাইরা, আমাদের ছাত্র বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, এই আজকের সভাকে সফল করার জন্য আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম দেশ মাতা বেগম খালেদা জিয়া অমর হোক, তারিণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সালাম আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এই চট্টগ্রাম বিএনপির, এই চট্টগ্রাম জিয়া পরিবারের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছেন। এই বীর প্রশমনী চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের সবাই আমরা সদস্য। কি বলেন? এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান, আগামী দিনের বাংলাদেশ, তারুণ্যের অহংকার, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত চট্টগ্রামবাসী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অন্যরা কেন আছেন? প্রিয় ভাই বোনেরা, আজকে